রব্বি হাবিলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার ধৈর্যশীল আমাকে দান করুন। আল্লাহ তাআলা আয়াত সফফাতের মধ্যে তুলে দিলেন। ৮৬ বছর মতান্তরে ১০০ বছর পরে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে সুসংবাদ দিলাম ধৈর্যশীল, পরহেজগার, শক্তিশালী, হালিম সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম। এই দুটি আয়াত থেকে শিক্ষা নেন। আমি আপনি বিয়ে করেছি ১ বছরও হয় নাই, ২ বছরও হয় নাই, ৩ বছরও হয় নাই, মাজারে গিয়ে দৌড়াই যে আল্লাহ আমাকে সন্তান হয়তো দিবে না, মাজারে যাই মানত করি, ছাগল দিই, গরু দিই, বাবার কাছে সেজদা দিই, বাবার কাছে দোয়া করি, আল্লাহ হয়তো আমাকে সন্তান দিবেন না, কিন্তু বাবা চাইলে পারেন, এরকম মন মানসিকতা নিয়ে মাজারে গিয়ে দৌড়াই, এরকম নিমুখখারাম মানুষ আছে নাকি নাই? এখানে না থাকলেও আমি যেহেতু চট্টগ্রামে থাকি, আমার বাসার একটা কথাও মিথ্যা কথা বলতেছি না, আমার বাসার ১ কিলোমিটারের ভিতরে আমি একদিন গুনেছিলাম, আল্লাহর কসম ৯টি মাজার। কয়টি? ১ কিলোমিটারের ভিতরে, এক এরিয়া নয়, ১ কিলোমিটারের ভিতরে ৯টি মাজার। এবং মাজারগুলো গ্রামে অঞ্চলে চিপা চেপাই, মাজারগুলো এরকম না। প্রতিটি মাজারের অবস্থান হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, কারণ তারা তো জানা আসলে এগুলো কোনো মাজার না, এগুলো কোনো পীরের কবরও না, এরা সকলেই জানে। কিন্তু ওই টাইলস, সিমেন্ট, বিল্ডিং এগুলো নির্মাণ করে মানুষদেরকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে তারা ব্যবসার কাজে কাজ করার জন্য তারা এই ষড়যন্ত্র, এরকম ব্যবসা করার জন্য এরকম ধোঁকাবাজি, প্রতারণা মানুষের কাছে করে। কারণ অসংখ্য মাজারের নাম আছে শাহ বদনা শাহ। কি নাম? বদনা শাহ। আচ্ছা, আপনার সুস্থ বিবেকে কি বলে? একজন মানুষের নাম বদনা কেউ রাখে? কথা বলেন, বদনা কেউ রাখে? তারা যদি পীর হতো, আলেম হতো, তাদের নাম কি বদনা থাকতো? তো যে শাহ বদনা, আল্লামা শাহ বদনা শাহ রাহিমাহুল্লাহ এরকম নাম দিয়ে যে মাজার খুললো, এটা কি আসলে মাজার? ওইটা কি আসলে পীর, নাকি তাদের ধান্দাবাজির ব্যবসা? স্পষ্ট এটা বোঝা যায়, কিন্তু মানুষরা না বোঝানোর কারণে ওই মাজারে গিয়ে সেজদা দেয়, নামাজ আদায় করে। এমনকি চট্টগ্রামে আমার বাসায় আরেকটা মসজিদও আছে, এই যে আপনাদের এরকম যে মসজিদ, মাঝখানে 2টা কবর। কয়টা? 2টা কবর মসজিদের মাঝখানে। কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে মসজিদে কবর থাকবে কিংবা কবরের পাশে হয়ে যারা মসজিদ নির্মাণ করবে, ওই মসজিদ নির্মাণ করাও হারাম, ওই মসজিদে নামাজ আদায় করাও স্পষ্ট হারাম। আপনার মন হয়তো বলে আমি মাজারকে সিজদা করতেছি না, কবর সিজদা করতেছি না, আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কিন্তু চাক্ষুষ দেখতে কীরকম লাগে? আপনার সামনে কবর, আপনি সিজদা দিচ্ছেন, বাহির থেকে কেউ মানুষ যদি দেখে তারা অবশ্যই বলবে এটা সে আল্লাহকে সিজদা দিচ্ছে না, এটা মাজারকে কি দিচ্ছে? সিজদা দিচ্ছে। এজন্য নবী আগে থেকেই বলে দিল, কারণ কিয়ামতের আগে এরকম চিত্র আসবে। এটা নবী জানেন নাকি জানেন না? কারণ আল্লাহ তাআলা নবীকে সব কিছু জানিয়ে দিয়েছে। তো একটা মসজিদে 2টি কবর, ওই পীরের নাম দিয়ে তারা ব্যবসা করে, মসজিদে আর অসংখ্য মানুষ নামাজও আদায় করতে চায়। এটা দেখতে দেখতে দেখবেন আগামী কিয়ামতের আগে এরকম অসংখ্য মসজিদ আপনি দেখতে পাবেন। মসজিদের পাশে কবর থাকুক, সমস্যা নেই, কিন্তু মসজিদের আওতাধীন ভিতরস্থ অবস্থায় যদি কোনো কবর থাকে, এই মসজিদে সলাৎ আদায় করা স্পষ্ট হারাম। কোনো প্রকার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। এই আয়াত থেকে শিক্ষা নেন, আমরা যা কিছু চাইব কার কাছে? 2 নাম্বার শিক্ষা, ফালাম্মা বালাগা মাআহু সায়া, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখালো তুমি তোমার সন্তানকে জবাহ করো। তিনি তো চাইলে পারতেন আমি মানব না, আমি আমার সন্তানকে জবাহ করতে পারবো না, এটা যদি বলতো আল্লাহ তাআলা নবীর প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি খুশি হতেন নাকি বেজার হতেন? কারণ সে আমার আয়াতকে অস্বীকার করলো। আল্লাহর নবী যখন অস্বীকার না করে সরাসরি বলল ঠিক আছে আল্লাহ আপনি যেটা বলেন সেটাই আমি করব, সাথে সাথে মেনে নিল, যার কারণে ইমামুন নাস হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বীকৃতি দিলেন। কারণ আল্লাহর আয়াত শুনেছেন, বুঝেছেন, মেনেছেন। এখন আমাকে আপনাকেও কোরআনে অসংখ্য বিধান আমাদেরকে দিয়েছেন নাকি দেন নাই? এখন আমরা যদি না মানি, আল্লাহ এটা পারবো না, তাক বাদ দেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন নাকি অপছন্দ করে জাহান্নামে ফেলবেন? কারণ আল্লাহর আয়াতের অস্বীকার করা যাবে? কথা বলেন, যাবে?
এটা থেকে এটা শিক্ষা নেন যে কোনো প্রকার আয়াতের বিরুদ্ধে গিয়ে বিপক্ষে গিয়ে কোনো মতামত দেওয়ার সুযোগ পর্যন্ত আমাদের নাই। পরের আয়াতে দেখেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ফালাম্মা শব্দটি দ্বিবচন, বাবা এবং ছেলে তারা দুইজনে যখন সম্মতি দিল কোরবানি দেওয়ার জন্য, কারণ বাবা যদি বলতো আমি কোরবানি দিব, সন্তান যদি বলতো আমি কোরবানি দিব না, আমি আমার মৃত্যু করতে পারবো না, তাহলে কি এই আল্লাহর বিধান বাস্তবায়ন হতো? কথা বলেন হতো? ফালাম্মা দুই বচন ইউজ করে দুইজনেই যখন রাজি হয়ে গেল আমার বিধান কায়েম করার জন্য, তারা দুইজন যখন রাজি হলো, তখন আমি তার সন্তানকে বাঁচিয়ে আল্লাহর আসমান থেকে দুম্বা দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে দিলাম। এই আয়াত থেকে এটা শিক্ষা নেন, বাংলাদেশে অসংখ্য ইসলামিক স্কলার, আলেম ওলামা মানুষের প্রতি দাওয়াত দেয়, আল্লাহর বিধান কায়েম করো, জিহাদ করো, আল্লাহর প্রতিটি হুকুম আহকাম বাস্তবায়ন করো, গলা ফাটাই ফেলে বিভিন্ন ধরনের মাহফিলে জুমার খুতবায় মানুষদেরকে দাওয়াত দেই। তো আমরা আমাদের দায়িত্ব শেষ করতেছি, কিন্তু যারা শ্রবণকারী, এই যে আপনারা যদি আমাদের ডাকে সাড়া না দেন, আমরা আল্লাহর বিধান কায়েম করার জন্য বলি, কিন্তু আপনারা যদি সায় না দেন, অ্যাকসেপ্ট না করেন, স্বীকৃতি যদি না দেন, আল্লাহর বিধান কি এই কশ্চিনকালে কিয়ামতের আগে কখনো কায়েম হবে? কথা বলেন হবে? এই যে ফালাম্মা শব্দটি আমাদেরকে বোঝালেন, শুধু এক পক্ষ থাকলেই আল্লাহর বিধান কায়েম হবে না, উভয় পক্ষ যদি রাজি থাকে আল্লাহর বিধান কায়েম হওয়া একেবারে সহজ, একেবারে কি কোনো